ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুর ঘটনায় ওই বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তীকে আজ কারাগারে পাঠিয়েছে আদালত। তার বিরুদ্ধে বাড্ডা থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা হয়েছে। মিমোর মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন তার ক্লাসের শিক্ষার্থীরা। রবিবার রাজধানীর বাড্ডায় নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মরদেহ উদ্ধার করা হয়। তিনি 2019-20 শিক্ষাবর্ষে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। মরদেহ উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া যায়। এতে একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর নাম উল্লেখ করে গেছেন মিমো। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা সোমবার ক্লাস পরীক্ষা বর্জন এবং দোষীদের শাস্তি দাবি করেন। একটা শিক্ষার্থী যেহেতু মারা গেছেন, এখানে আমরা চাচ্ছি সাধারণ শিক্ষার্থী হিসেবে এটা সঠিকভাবে তদন্ত হোক এবং এটা একটা বিচারের আওতায় আসুক। আরও অনেক ভালো করে তদন্ত করা উচিত, কারণ একটা মানুষ কিরকম সিচুয়েশনে গেলে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে, তার নেওয়া লাগছে। কোন কারণে মারা গেছেন এটা যাতে বিশ্ববিদ্যালয় অথরিটি আছেন, তাছাড়া প্রশাসন আছেন, সব মিলিয়ে তারা যেন খুঁজে বের করে দেখে, যাতে ভবিষ্যতে এরকম কোনো কারণে আরেকটা স্টুডেন্ট এভাবে নিজের জানটা না দিয়ে দেয় আর কি। টিচার স্টুডেন্টদের এটলিস্ট হচ্ছে একটা সম্পর্কে একটা লিমিটেশন থাকা উচিত, একটা হচ্ছে মাপকাঠি থাকা উচিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে মিমোর পরিবার থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষক কর্মকর্তার ফৌজদারি অপরাধের শাস্তি চূড়ান্ত হওয়ার আগে আমাদের এখান থেকে কোনো রকমের চাকরি সংক্রান্ত সিদ্ধান্ত হয় না। তার চাকরি বরখাস্ত হওয়ার ব্যাপারটা যখন সে চূড়ান্তভাবে অপরাধী সাব্যস্ত, তার শাস্তি নিশ্চিত হবে, তখন তার চাকরি অটোমেটিক্যালি চলে যাবে। মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। মামলার আলামত হিসাবে মৃতার যে মোবাইল জব্দ করা হয়েছে সেটার ফরেনসিক পরীক্ষা শেষে যদি তদন্তকারী কর্মকর্তা মনে করেন যে তার রিমান্ড প্রয়োজন আছে, তাহলে পরবর্তী রিমান্ড প্রার্থনা করা হবে। বেশ কিছু আলামত জব্দ করা আছে, সেগুলি পরীক্ষা নিরীক্ষা চলছে। পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষে তদন্তের অগ্রগতি পরবর্তী জানানো যাবে। মিমোকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠিয়েছে ঢাকার সিএমএম আদালত। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।